সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা থেকে আগত আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যমণি আসতে চেয়েছিলেন আমাদের মালিক ফিজায়ে খান, বাংলাদেশের বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ, খাওয়া দাওয়া বিশেষজ্ঞ। শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেননি, স্যারকে পাঠিয়েছেন, এই কারণে আমি দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। উপস্থিত রয়েছেন আমাদের এখানে আমাদের মৌলভীবাজার জেলার গর্ব, বাংলাদেশের গর্ব, খ্যাতিমান জেল বিজ্ঞানী ডক্টর আবদ চৌধুরী। উপস্থিত রয়েছেন আমাদের লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আফজালুল আবেদিন। আরো উপস্থিত রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক জনাব ডক্টর এম এ কাশেম স্যার। উপস্থিত রয়েছেন নিতুন কুন্ডু স্যার এবং হাওয়া নিয়ে যিনি গবেষণা করেন আরেকজন খ্যাতিমান ব্যক্তিত্ব সজল সরকার মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আরো যারা আসছেন আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বৃন্দ যারা আসছেন, আমরা দাওয়াত দিয়েছি, তাদের সবার প্রতি আমি শুরুতেই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাচ্ছি। এবং উপস্থিত রয়েছেন হাওড় নিয়ে গবেষণা কাজে আসছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এবং তাদের টিমের প্রধান অধ্যাপক রোহিণী কামাল, ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জানিয়ে এবং আমাদের প্রধান আকর্ষণ আজকের এই আয়োজনে এম মোস্তফা আলী স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এখানে অংশগ্রহণকারী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই আয়োজনের মূল বক্তব্য পাঠ করছি। মাছে ভাতে বাঙালি, তাই মাছ ভাতের চাহিদা পূরণ, কৃষি প্রাণ বৈচিত্র্য রক্ষার সংগ্রামে সামিল হন, এটা আমাদের মূল স্লোগান সংগঠনের। সম্মানিত সুধী, হাওড় রক্ষা আন্দোলন মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, বিশিষ্ট সুধীবৃন্দ, হাওড় পাড়ের সম্মানিত অংশীজন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাওড় রক্ষা আন্দোলনের প্রয়াত নেতা গজনফর আলী চৌধুরী, সিরাজউদ্দিন আহমদ বাদশাহ এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ সহ সকল প্রয়াত সংগ্রামী মানুষকে। পাশাপাশি আমাদের হাওড়বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মৌলভীবাজার জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন মহোদয়ের প্রতি, যার কাছ থেকে জোর করে ভোটাপত্র ছাড়পত্র নিতে চেয়েছিল আনলিমা পাওয়ার লিমিটেড কোম্পানির জনৈক প্রতিনিধি। পরবর্তীতে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আশ্বস্ত করেন, আমি যতদিন মৌলভীবাজারের দায়িত্বে আছি জেলা প্রশাসক হিসাবে, আমার কলমে হাকালুকি, কালুয়াদিকি ও হাইলাওয়ারের কোনো ক্ষতি হতে আমি দেব না। আমরা আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত প্রাক্তন জেলা প্রশাসকের প্রতি। আমি এই আয়োজনের যারা অংশগ্রহণ করেছেন আমার সহকর্মী বৃন্দ এবং যারা সক্রিয় শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন আমাদের মৌলভীবাজারের দেশের ও প্রবাসের, তাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা নানা মাধ্যমে জেনেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় অঙ্গীকার ও পরিবেশ প্রসঙ্গে 2030 সালের মধ্যে 4100 মেগাওয়াট এবং 2050 সালের মধ্যে 7500 মেগাওয়াট নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় 500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন বাংলাদেশ সরকার। এটি নিঃসন্দেহে সামগ্রিক জলবায়ু নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক দিক। তবে উন্নয়ন বলতে আমরা যে ধারণা পোষণ করি তা মানুষের ভবিষ্যৎ
প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়া উচিত। সম্মানিত সুধী, চা বাগান, হাওর নদী, পাহাড় টিলা, পাহাড়ি চড়া ও খাল বিল বেষ্টিত প্রকৃতির অপূর্ব সৃষ্টি আমাদের মৌলভীবাজার। এখানকার প্রকৃতির ফুসফুস হচ্ছে উজানের চা বাগান বেষ্টিত পাহাড় জঙ্গল, আর কিডনি হচ্ছে বাটি অঞ্চলের ছোট বড় 30টি হাওর। তাই উন্নয়ন পরিকল্পনায় হাওর রক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য ফিজিবিলিটি স্টাডি ছাড়াই কাউয়াদিকি ও হাইল হাওরের কৃষিজ ভূমি ক্রয় বিক্রয় চলছে। আমরা বলতে চাই, হাওর প্রকৃতি বিনষ্ট করে কিংবা কৃষি মৎস্য জীবিকাকে বিপন্ন করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই আমাদের আলোচনা বিকল্প স্থানে সৌর বিদ্যুৎ উৎপাদনের সুস্পষ্ট সম্ভাবনা নিয়ে। হাওর নষ্ট না করেও সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এটি আমাদের স্পষ্ট ও মাঠ গবেষণা ভিত্তিক অবস্থান। সম্ভাব্য বিকল্প স্থানের মধ্যে মনু সেচ প্রকল্পের বেড়িবাঁধের প্রায় 64 কিলোমিটার উন্মুক্ত ভূমি, টেংরা ইউনিয়নের মনুর আনগান মানে মরা নদী এলাকার 2.5 কিলোমিটার জায়গা এবং মনু সেচ প্রকল্পের প্রধান দুটি ক্যানেল ও সাব ক্যানেলের প্রায় 105 কিলোমিটার উন্মুক্ত ভূমি হতে 500 থেকে 700 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের উপযোগী ও সম্ভব। সম্মানিত সুধী, হাওর রক্ষার আন্দোলন করতে গিয়ে নানা অভিজ্ঞতার একটি অংশ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সৌর বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠানের জনৈক মালিক ব্যক্তির সাথে এ নিয়ে আমাদের কথা হয়েছিল, যেখানে সরকারের ভূমি ব্যবস্থাপনা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের এবং পরিবেশ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত দায়িত্বশীল 3 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সৌর বিদ্যুৎ উৎপাদনের বিকল্প জায়গা হিসাবে উপরোক্ত মনু সেচ প্রকল্পের বেড়িবাঁধের 64 কিলোমিটার উন্মুক্ত ভূমি, টেংরা ইউনিয়নের মনুর আনগান 2.5 কিলোমিটার এবং মনু সেচ প্রকল্পের প্রধান ও সাব ক্যানেলের 105 কিলোমিটার ভূমির বিষয় উল্লেখ করলে ওনারা সরকারি জায়গা লিজ নিলে ব্যাংক ঋণ না পাওয়ার সম্ভাবনার প্রশ্ন তুলেন। রাষ্ট্রের মালিকানাধীন জমিতে প্রকল্প স্থাপনে ব্যাংক ঋণ পাওয়া যায় না, এ যুক্তি যথেষ্ট দুর্বল। কারণ রাষ্ট্র থেকে লিজের ভূমি নিয়ে চা বাগান মালিকরা নিয়মিত ঋণ সংগ্রহ করছেন। প্রকৃতপক্ষে সরকারি দায়-দায়িত্ব নিয়ে হাওরের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়, আইনের অনুশাসন ও ব্যক্তি লোক পরিহার করা ছাড়া হাওর পরিবেশ রক্ষা করা অসম্ভব। সম্মানিত সুধী, ভূমি, পরিবেশ, জলাধার, আইন বিধি ও নৈতিকতার প্রশ্নে আমরা দেখতে পাই সংশ্লিষ্ট সকল আইন বিধি কৌশলে লঙ্ঘন করা হচ্ছে। ভূমি সংস্কার আইনে ব্যক্তি মালিকানার সর্বোচ্চ সীমা 60 বিঘা, সেখানে কিভাবে শত শত একর হাওরের জমি ব্যক্তি মালিকানায় হস্তান্তর হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন ভঙ্গ করে উন্নয়ন কখনো মানবিক বা টেকসই উন্নয়ন হতে পারে না। হাওর অঞ্চলে বায়ু বিদ্যুৎ সংগ্রহের সম্ভাবনাও উল্লেখযোগ্য। উইন্ড টারবাইন প্রযুক্তি নিয়ে গবেষণা করলে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দেশীয় ও পরিযায়ী অতিথি পাখির সুরক্ষা নিশ্চিত করতে হবে। উপসংহার আমি বলতে চাই, দেশ আমাদের সম্পদ সীমিত, জনসংখ্যা অধিক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হলে সঠিক পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা, আইনের প্রয়োগ এবং সর্বোপরি দেশপ্রেমকে উন্নয়নের ভিত্তিমূল করতে হবে। আমরা সৌর বিদ্যুৎ চাই, কিন্তু হাওর ধ্বংসের বিনিময়ে নয়। সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে।